আর্মির বাচ্চা আজকে তোর খুন করে আমার শরীরের আগুন নিব মন একটা মেরে মন সুরজ সর জামাইয়ের গায়ে হাত দিবি না তুমি কেমন মা নিজের পোলার কলেজে আগুন দিয়া আরেকজনের ঘর সাজাও চেনা নাই জানা নাই আপনি আমার কেন বিয়ার কথা কইতাছেন কইতেছি কারণ তোমার আমার ভালো লাগছে মাস্টার সাহেবের কাছ থেকে রিমা আপার জামাই বাড়ির খোঁজ লইছে হ্যাঁ জামাইরে খুন করবো বললে তো বাড়ি থেকে বেরিয়েছে এখন কি হইব তাড়াতাড়ি যা যা গিয়া মনুর চাচারি গিয়া কই আয় যা কইছি না বাতাস করন লাগবো না আপনারা বাতাস না করলে তো আব্বা আমারে বকা দিব আমি যে এখানে মারতেছি এটা এখনই ওদের বুঝতে দিও না বিয়াইন বিড়বিড় করে কি কোন বিয়ান কি আপনি যদি ভাবির বোন হন তাহলে তো আমার বিয়াইনি লাগেন এত কথা কমায় বলো ওরা কখন আসবে ভাই আয়সা পড়বো এই তো আয়সা পড়ছে আপু তুমি আমগো বাড়িতে আমাদের দেখতে আইছো আসসালামু আলাইকুম আপু তুমি কখন আইছো তোমরা যাওয়ার পর পরেই আইছে এই কিছু খাইতে দিছস মায় শরবত দিছিল কিন্তু খায় নাই আর আব্বাই বাজারে গেছে আপু তুমি যে আমারে দেখতে আইছো আমি যে কি খুশি হইছি তোমারে বইলা বুঝাইতে পারুম না তোরে দেখতে আসি না খতম করতে আসছি আপু তুমি বিড়বিড় করে কি কইতেছো কিছু না দেখতে এলাম মোরল বাড়ি ছাইরা তুই কি সুখে আছোস আপু আমি অনেক ভালো আছি ওনার আমার অনেক সুখে আছে আরে বউ আইছো যে পাইছি এই যে এই না বাজার আছে এনে ইয়া রান্না বহাতে না তোমার দরকার নেই শোনা না তুই যা তোমার এলে রান্না করে দিয়া কোন ছোট ছোট মাছ আছে ছুটি করে ভালো মতন নামতে কবি যাতে মেহমানের খুব পছন্দ একটু খেতে পারতে তাড়াতাড়ি যা দেখছো তুমি আইছো দেখে আমার শ্বশুর বাড়ি সবাই কত খুশি হয়েছে হ সবই দেখতেছি আমাদা আপনি বহেন আমি আপনার বাতাস করি বৌমা একটু শরবত করে দেওয়া মারতে গেছে ও মারতে গেছে আরে লাগে তোমার তাই পানি ঢালতাছি আপনি পানি দিতেছেন কেন আরে সুলতানা ওই বাড়ির ঠিকানা আমার কাছ থেকে নিয়ে গেছে আপনি সুলতানার ঠিকানা দিছেন ও আমি কি জানতাম সুলতানার মাথায় এত খারাপ প্ল্যান ঘুরতেছে শরীরে মোরল বাড়ির রক্ত বুঝেন না ও মরলের রক্ত খুব ডেঞ্জারাস আস্তে কর কেউ শুনলে মোটা অঙ্কে জরিমানা ধরবে জীবন নিয়ে টান দিছে আর আপনি আছেন জরিমানা নিয়ে আরে না আমি পানি নিয়ে ঘরে আগুন দিছস মোরল বাড়ির শান্তি নষ্ট করছস আমার ছোট বোনটারে লই আইছস আজকে তোর এনে খুন কইরা নিজের আগুন নিবামু আপু তুমি কি করতেছো আমি ওরে মারার লাগি এখানে আইছি আপু তুমি ওরে আমারে মাইরা ফেলাও ওরে মারলে যে আমি বিধবা হয়ে যাবো আপু ওরে মাইরো না আম্মাজান আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আপনি সঠিক আপনি আমারে খুন করেন অকরে কিছু করেন নগরে ছাইরা দেন আমারে খুন করে আপনার কলিজার আগুন ঠান্ডা করেন আপনি আমারে মাইরা ফেলান আমি আমার পোলারে পেটে ধরছি আমার পোলায় অন্যায় করছে আপনি আমারে মাইরা অগরে মাফ করে দেন ঠিক আছে বাজান
সুলতানা তো এখনো বাসায় আইলো না। তা আমি কি করব? একটু খবর নিয়ে দেখতেন। তুমি কি চাও আমি ওই ছোট লোকের বাড়িতে যাই? না না, আপনি যায়েন না, কাউরে পাঠান। ওরা যদি সুলতানের কোনো ক্ষতি করে ফেলায়। আমার মেয়ের যদি কোনো ক্ষতি করে আমি ওখানে নামে মামলা করব, তখন দেখুন পুলিশ কি করে। সুলতানা, তুই আইছত না? ও আইছি। ওই ফকিনীর পোলারে মারতে পারছস? মারতে পারি নাই। আমি জানি তুই পারবি না। না মাইরা ভালো করছো। মারার লাগে তো চাকুটা গলায় ধরছিলাম। তুই পোস্টটা দিলি না কেন? পোজ দিতে গেছিলাম, কিন্তু রিমা নিজের বিধবা না করানোর লেগে কান্দাকাটি শুরু করে নিজের গলা পাইতে দেয়। পরে ওই পোলার বাপে গলা পাইতে দেয়, পরে ওই পোলার মা গলা পাইতে দেয়। আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমি আর মারতে পারি নাই। আমি বলছিলাম না ওরা মানুষ কাবু করার কৌশল জানে। অনেক রাত হয়েছে, চলেন ঘুমাইবেন। আমার ঘুম তো কাইরে নিচ্ছে ছোট লোকের বাচ্চারা। আমিও অবু শান্তিতে থাকতে দেবো না। আমিও নতুন কৌশল নেব। রতনটা কইছিলাম ওকে গাড়ি চাপাতে মারতে, একটা কামও ঠিক মতো করতে পারে না। ডিম তো একটা, ডিমটা বৌমা তুমি খাও। কেন আব্বা, আমরা ডিম খামু না? বৌমা মোরল বাড়ির মাইয়া, আমাকে পক্ত কপাল ভালো, এত বড় ঘরের মাইয়া গরিব ঘরে বউ হয়ে আইছে। আমিও তো মোড়ল বাড়ির জামাই, আমি ভাগ পাবো না? আমরা সবাই ভাগ করে খাবো। একটা ডিম তুমি খাও মা। হ ভাবি, তুমি খাইলেই আমাকে খাওয়া হইব। তাই বৌমা কাজটা তুমি ভালো করলা না, একটা ডিম সবাই পাতে দিলা। আব্বা, যা হয় আমরা সমান ভাগে ভাগ করে খাবো। মা, তুমি বাপের বাড়িতে কত ভালো মন্দ খাইছো, আমাগো বাড়িতে নুন ভাত খাইলে আমরা অপরাধী হয়ে যাব। আর আপনি করে খাই আমি একটা ডিম খাইলে আমি অপরাধী হয়ে যাবো না? আব্বা, তুমি ভাবির লগে কথা কয়ে পারবা না। বিসমিল্লাহ বললে সবাই খাওয়া শুরু করেন তো। আব্বা আমার ডাকছেন? তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেটা কি তুমি ভুলে গেছো? না আব্বা, বলি নাই। তাহলে কোনো খবর নাই কেন? তুমি তো মোরল বাড়ির কলঙ্ক। কালকেও সারাদিন গাড়ি ভাড়া করে দাঁড়াই আছিলাম, না আসলে আমি কি করুম? আজকেও যাও, আমি ওই রিক্সালার লাশ চাই। তাই করুম আব্বা। একটা সাধারণ ছোট লোক রিক্সালার সাথে একজন মোড়ল পারতেছে না, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? যাও, ওই রিক্সালার শেষ করে আমার মনের আশা পূরণ করো। আমি ওই রিক্সালার লাশ দেখতে চাই, লাশ। ঠিক আছে আব্বা, আপনার মনের ইচ্ছা পূরণ করুন। আসি। সুলতানা, তুমি নাকি কালকে রিমার জামাইরে মারতে গেছিলা? গেছিলাম। মাইরা ফেলাইছো? মারতে পারি নাই। জানতাম। এটাতে আপনি হাসাহাসি করতেছেন কেন? হাতি ঘোড়া গেল তল, মুরগি কয় কত জল। তোমার বাপ চাচারা কিছু করতে পারে নাই, আর তুমি গেছো মারতে। কি করলেন আপনি? কি রে সুলতানা? কিছু হয় নাই, আমি হন তাইলে যাই। এই খারান, কি হইছে ক? আমি রিমার জামাইরে মারতে পারি নাই দেখা স্যার হাসাহাসি করতেছে। আমি হাসি নাই তো। সুলতানা, মিছা কথা কইবা না। শেষবারের মতো কইতাছি,
মোরল বাড়ির মায়াগর লগে মস্করা করবা, ঘুম থেকে উইটা দেখবা এই মুখখানা আছে, দাঁত নাই। আমি আর হাসবো না, জীবনেও হাসবো না। আমি তাহলে যাই। যান। সুলতানা, ওই বাড়িতে তোর কোনো ক্ষতি করে নাই তো? না, কোনো ক্ষতি করে নাই, ভালোই আপ্যায়ন করছে। গরিবের আবার আপ্যায়ন, সবই ওদের অভিনয়। আমি জগরে কি করবো সেই চিন্তাই আছি। রিমা ওগুলোর লগে মিশা গেছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। সব সমস্যাই সমাধান করবো। ওরা আমাকে সংসারটারে শেষ করে দিছে।